আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখবে জনগণ, বললেন পরিকল্পনা উপদেষ্টা। সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতায় টিকে থাকা অন্তর্বর্তী সরকারের জন্য বুদ্ধিমানের কাজ হবে না, বলছে বিএনপি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখবে জনগণ, এমনটাই জানালেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বড় বড় কোম্পানির টাকা দেশের বাইরে চলে গেছে। বর্তমানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির শোচনীয় পরিস্থিতির জন্য দায়ী বেক্সিমকো সহ অন্যান্য কোম্পানিগুলো। টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশকে বাজারভিত্তিক অর্থনীতির দিকে এগোতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা বুদ্ধিমানের কাজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ আরও বলেন, অন্তর্বর্তী সরকার বলেছে তারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চায়, আর জনগণের মূল অধিকার হলো গণতন্ত্র। তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি। ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। দেশের ভেতর ও বাইরে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। রাজধানীর রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশ থেকে এমন ঘোষণা দেন তারা। বক্তব্যের সাবেক সেনা কর্মকর্তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। মাহতাব মিনহাজের প্রতিবেদন। দেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক সেনা সদস্যদের সমাবেশ। সকল বিভাজন ভুলে গিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আসে সমাবেশ থেকে। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম। এখনো আমরা সেই শপথ থেকে কোনো রকমের বিচ্যুত হইনি। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। ভারত যদি বাংলাদেশের উপর কোনো আক্রমণের চেষ্টা করে, তাহলে সীমান্তে রুখে দেওয়ার ঘোষণা দেন তারা। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আপনারা আর আস্ফালন তুলবেন না। ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। ভারতীয় মিডিয়া যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, সেই সমস্ত মিডিয়াকে বাংলাদেশে বাতিল করা হোক, নিষিদ্ধ করা হোক। বাংলাদেশিদের আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, এবং আমরা সেটারই আহ্বান জানাচ্ছি। পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই আমরা সোচ্চার। আমরা কখনোই এটা সহ্য করব না, আমরা কখনো গ্রহণযোগ্য করব না। বাংলাদেশের দূতাবাস সমূহে কলকাতায়, আগরতলায় আক্রমণ করা হয়েছে। যে কোনো দেশের দূতাবাসের উপর আক্রমণ ভিয়েনা কনভেনশন অনুযায়ী সে দেশের সার্বভৌমত্বের উপরে আক্রমণ। ভারতীয় যে আগ্রাসনের চিন্তা ভাবনা করছে, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা মিছিল করছি। মিছিলে যোগ দেন অবসরপ্রাপ্তদের পরিবারের লোকরাও। ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমার জামাই ব্রিগেডিয়ার জামাল, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জামাল। দেশের জন্য আসছে, দেশকে ভালো রাখার জন্য। সবাই আমরা ভাই বোন। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমরা অন্য কোনো দেশের আগ্রাসন
আধিপত্যবাদ মেনে নিব না। প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে আবার এক স্থানে এসে শেষ হয় তাদের আনুষ্ঠানিকতা। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। সুন্দরবনে বেচাকেনা হচ্ছে শিশু শ্রম, কাজ করছে শুটকি পল্লীতে। আবারও আমন্ত্রণ একুশের সংবাদে। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। আগামী 24 ঘন্টার ব্যবধানে তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 9.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে। পঞ্চগড়ের তীব্র ঠান্ডায় জবুথবু জনজীবন। তেঁতুলিয়ায় ভোরে ও সন্ধ্যায় ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় মাঠের কৃষিকাজ ব্যাহত হচ্ছে। ঠাকুরগাঁয়ে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। চুয়াডাঙ্গায়ও বেড়েছে শীতের তীব্রতা। শীতের তীব্রতা বেড়েছে গাইবান্ধায়। সকাল থেকে ঘন কুয়াশায় গ্রামীণ জনপদ ঢাকা থাকছে। দিনাজপুরের হিলিতে তাপমাত্রা কমায় শীত পুরোপুরি জেঁকে বসেছে। হিম বাতাস শীতের তাপমাত্রাকে আরও বাড়িয়ে তুলেছে। নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন কমপক্ষে 10 জন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার মেথিকান্দার নজরপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে 2 পক্ষের সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হয়ে কল্পনা বেগম নামে একজন ঘটনাস্থলে মারা যান। সংঘর্ষের সময় যুবলীগ নেতা আবিদের চাচা মানিক মিয়া 9 নম্বর ওয়ার্ড মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। হারুনুর রশিদের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করে। সুন্দরবনের দুবলার চরে মাসভিত্তিক কেনাবেচা হচ্ছে শিশু শ্রম। বিক্রি হওয়া শিশুরা কাজ করছে শুটকি পল্লীতে। স্কুল থেকে ঝরে পড়া এসব শিশুর কাটেবন্দি জীবন। দারিদ্র্যকে পুঁজি করছেন জেলে মহাজনেরা। অভিযোগ, শিশু শ্রম বন্ধে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। মংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। 14 বছরের সাব্বির আহমেদ হাবিবুল্লাবাদ নামে এক বহাদ্দরের কাছে এক মৌসুমের জন্য বিক্রি হয়েছে 40,000 টাকায়। এ সময়ে দুবলার চর থেকে বের হয়ে সে কোথাও যেতে পারবে না। পালাতে গেলে ভোগ করতে হয় শারীরিক নির্যাতন। সবসময় ভয়ের মধ্যে থাকে এসব শিশু। আমি আইসি হাবিবুল্লাবাদের সাথে, আমার বয়স 14। আমি আইসি 40,000 টাকা বেতনে মাছ নাড়াচাড়া করি। হয়তো ওটা তো কষ্ট না করলে কি হবে। সাব্বিরের মতো আরেকজন 14 বছরের সাগর 6 মাসের জন্য মাত্র 35,000 টাকায় সাগরকে কিনেছে মিজান নামে এক বহাদ্দর। বিক্রি হওয়া এসব শিশু দুর্গম চরাঞ্চলে দিনরাত কাজ করছে। মিজানের সাথে আসছি, মাছ ধরতে আসছি। হ্যাঁ, কষ্ট তো। আমার নাম শোন, আমি এই জায়গায় আইসি কাজ করছি। আমার বেতন 40,000 টাকা। এখানে 6 মাস থাকবে। পুরো দুবলার চরে তাদের বহাদ্দরকে খুঁজে পাওয়া না গেলেও এখানে কাজ করতে দেখা গেছে অনেক শিশুকে। দুবলার চরের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি মানবাধিকার কর্মীদের। আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারাও একটি উদাসীন থাকে। এখানে আইনের লঙ্ঘন হয়, এখানে মানবাধিকার লঙ্ঘন হয়। তো সে ব্যাপারে প্রশাসনকে, সরকারকে এই যেসব মহাজনরা তাদেরকে বা যে সকল দালালরা তাদেরকে এই কাজে নিয়োজিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পুলিশ বলছে শিশুশ্রম বন্ধে তাদের কঠোর নজরদারি রয়েছে। জেলেদেরকে আমরা মৌসুমি কার্ড দিচ্ছি। আমার এখানে যে জেলেরা আসবে প্রত্যেকটা জেলেদের আমাদের এই কার্ড দেব। যাদের বয়স 18 বছরের নিচে তারা কার্ড পাওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে শিশুশ্রম চিরতরে বিদায় হবে দুবলা থেকে, এই আমার বিশ্বাস। শ্রম আইন লঙ্ঘন করে দুর্গম চরে শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চায় সচেতন নাগরিক সমাজ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। বাংলাদেশ ভারত সীমান্তের ঠাকুরগাঁওয়ের কুলিক নদীর পাড়ে এবার মেলা বসলেও 2 বাংলার মানুষের হয়নি মিলন মেলা। ভারাক্রান্ত মন নিয়ে এবার ফিরে গেছেন 2 দেশের আত্মীয় স্বজনেরা। বিজিবি জানায়, ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর অসহযোগিতায় এবার মিলন মেলা হয়নি। এসএম জসিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
প্রতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে কালী পূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল হরিপুরের সীমান্তে পাথর কালী মন্দির চত্বরে বসত দুই বাংলার মানুষের মিলন মেলা। কুলিক নদী পার হয়ে কাঁটাতারের দুই প্রান্তে ভিড় করত হাজারো মানুষ। খাবার আদান প্রদান, সুখ দুঃখের কথা বলে পার করতেন সময়। মিলন মেলা ঘিরে সীমান্ত পারেই বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসতেন ব্যবসায়ীরা। সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনে সীমান্তের কাঁটাতার এলাকায় জনগণের সমাগম নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন, আর তাতেই মলিন হয়েছে ঐতিহ্যবাহী এই মিলন মেলার। যখন তার কাটা ছিল না আর কি, তখন ওনারা ডাইরেক্ট মেলাতে আসতো। যখন ওনারা ব্রিগেড দিয়ে দিল ভারত, তখন ওনাদের তার কাটা পর্যন্ত আসতো, আর আমরাও এই দিক থেকে যেতাম আর কি। ফুবার বেটা ভাই আছে, চাচার বেটি বোন আছে, সবাই আছে। আমরা দেখার সাথ বহু দিন তো হয় না। ওরা আমাদেরকে জিনিস দিচ্ছিল ভোটারের পাশ থেকে, আমরা দিচ্ছিলাম। এটা একটা আনন্দ কাজ ছিল, কিন্তু সেটা হলো না। পূজার ক্ষেত্রে আমরা সবারই সহযোগিতা পাইছি, প্রশাসনের সহযোগিতা পাইছি। মেলা বসতে না দিলেও পূজা পালনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আমরা নিরাপত্তামূলক করছি এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক স্বার্থে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। কয়েক বছর ধরেই আমরা এটা নিরুৎসাহিত করা হচ্ছে। আমাদেরকে ওখানকে বসতে জানানো হয়েছে যে আপনার বিএসএফ সীমান্তের কাছাকাছি কাউকে কিন্তু অ্যালাউ করবে না। এবছর সম্ভব না হলেও আগামী বছর মিলন মেলা বসবে আশা সীমান্তবাসীদের। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগামী বছরই রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখবে জনগণ, বললেন পরিকল্পনা উপদেষ্টা। সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতায় টিকে থাকা অন্তর্বর্তী সরকারের জন্য বুদ্ধিমানের কাজ হবে না, বলছে বিএনপি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।